তো এখানে আসা কিন্তু এক অসাধারণ অভিজ্ঞতা। সেই বরফের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া দুর্দান্ত লাগছে। আর পাশ থেকে কিন্তু বয়ে যাচ্ছে নদী। চলে আসলাম আমরা সোলাং ভ্যালিতে। আর সোলাং ভ্যালিতে যেটা খুব অ্যাট্রাকটিভ সেটা হচ্ছে এই প্যারাগ্লাইডিং। এই দেখো প্যারাগ্লাইডিং করে নামছে কিন্তু, এই একটা প্যারাগ্লাইডিং করে নামছে। এই দেখো নেমে গেল আমাদের সেকেন্ড ডেস্টিনেশন হচ্ছে অটল টানেল। তো নেহরুকুণ্ড আসবো, তো নেহরুকুণ্ডের জল খাবো না, এটা হয়, একটু টেস্টটা করে এলে হয়। কলকাতা থেকে আসা একটু টেস্ট করে যায়। এখন আছি মানালি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে, সমুদ্রপৃষ্ঠ থেকে 10,300 ফিট উঁচুতে, আর চন্দ্রা নদীর পাশে কোকসারে। আর পিছনে ভিউ কিছুটা এরকম। আর এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে মানালি থেকে কোকসারে আসলাম, মানালিতে কোন হোটেলে আছি, কত খরচায় আমি এখানে এসেছি। তার সাথে সাথে এইখানে আসার পথেই আমি দেখে নিচ্ছি অটল টানেল, শিশু, সোলাং ভ্যালি, পুরো ডিটেলস থাকবে এই ভিডিওতে। আর চলো শুরু থেকে শুরু করা যাক। শুরুটা হয়েছে আমার মানালি হোটেল থেকে। গুড মর্নিং ফর মানালি। আর মানালিতে কিন্তু আজকে সকালবেলা এসে গেছি। যদি এখানে থাকতে চাও আমি এই রুম নিয়ে আলাদা একটা ভিডিও বানিয়েছি, সেটা দেখে নিতে পারো, ফোন নাম্বার দেওয়া থাকবে। আর আজকে কিন্তু আমি এখান থেকে মানালি কিছু জায়গায় ঘুরতে যাবো। তো যার সাথে যাবো, দাদার সাথে যাবো। তো দাদার সাথে তোমাদের কথা বলে বল দিই 9817012192। अच्छा आज हम लोग अटल टनल जा रहे जी। अच्छा और कहाँ जा रहे हैं? सिसु जा रहे हैं, सोलंग वैली जा रहे हैं। अच्छा हाँ जी, वहाँ पर स्नो है पूरा। अच्छा हाँ जी ठीक है। अगर कोई कांटेक्ट करना चाहेगा तो आपको नंबर कर देगा ना? बिल्कुल ठीक है। তো সাইট সিন তোমরা সকাল সকাল যত তাড়াতাড়ি স্টার্ট করবে তত কিন্তু তোমাদের জন্য ভালো। সেই মতো কিন্তু সেই জায়গাগুলো দাঁড়াতে পারবে, ঘুরতে পারবে। তো চলো আজকে দেখা যাক কোথায় কোথায় যাওয়া যায়, সেগুলো তোমার সাথে শেয়ার করবো এই ভিডিওতে। তো এখান থেকে শুরু হলো। এই রোডটা কিন্তু BRO অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশনের রোড। আর এই রোডটা সোজা গেছে কিন্তু লে দিকে। আর ওই যে পাহাড় দেখতে পাচ্ছ, বরফের পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়েই ওখানেই ওই পিছনেই আছে কিন্তু এশিয়ার সবথেকে লংগেস্ট টানেল অটল টানেল। আর এই পাশে পেয়াস নদী বয়ে গেছে। ও ভিউ দেখো, জাস্ট ভিউটা কি অসাধারণ। এদিকে পেয়াস নদী বয়ে গেছে আর পাহাড়, ও বড় ভর্তি পাহাড়ে। भी होता है इधर। कहाँ पे? यहाँ पे ये ग्राउंड है सामने। अच्छा वो इस ग्राउंड में होता है ना। তো সোলাং ভ্যালিতে তোমরা যে দেখো যে বরফ চাদর সেটা কিন্তু এইখানে। আর এখানে সব প্যারাগ্লাইডিং, সম্ভবত স্কিট, ওই যে রোপ পে যেটা দেখো, ওই যে উপরে রোপ হয়ে গেছে। এখন দেখো কোনো বরফ নেই, তবে নিরাশ হওয়ার কিছু নেই, আমরা বরফের জায়গায় যাচ্ছি। তো আমরা এখন চলে এসেছি ওয়ার্ল্ডের হাইয়েস্ট লংগেস্ট অটল টানেলে। আর আমরা এখানে আসার সময় ফেরার সময় দাঁড়াবো। এখন চলো, এখন আমরা কোকসারে যাব। এই হচ্ছে পুরো একদম অন্য জগৎ। ওই পারে একটা অন্য জগৎ আর এই পারে আর এক জগৎ। উফ কি দুর্দান্ত, ওয়াও।
আমরা কিন্তু এসে গেছি খুকসারে, আর এখানে কিন্তু বেশ এখন লোকজন আছে, কেননা অন্য জায়গাতে বরফ নেই, তাই সবাই কিন্তু বরফ পেতে এখানেই আসছে। ঘড়িতে এখন 10:33, আমরা আছি কোকসারে, আর এই আমাদের ব্রেকফাস্ট আর পিছনে ভিউ, ও জাস্ট ফাটাফাটি। আর চারদিকে কিন্তু এই সাইডে বরফ আর বরফ। তো মানালি থেকে বেরোনোর সময় কিন্তু ব্রেকফাস্ট করে বেরোনো হয়নি, এখানে ব্রেকফাস্টটা করিনি, তারপর তোমাদের তো আশপাশটা ঘুরে দেখো চলো। আর যেখানে আমি ব্রেকফাস্টটা করলাম পিছন থেকে ভিউটা দেখো, চারিদিকে খালি ভিউ, দারুণ ভিউ দারুণ ভিউ। আর আমি কিন্তু এখন আছি যেখানে আমি ব্রেকফাস্ট করলাম, সেই ব্রেকফাস্ট করার ছাদে। এখানে কিন্তু ব্রেকফাস্ট করার জন্য টেবিল চেয়ার এখানেই রয়েছে, তো এখানে ব্রেকফাস্টটা করলাম। এবার চলো আশপাশটা ঘুরে দেখাবো, একটু বরফও খেলা হবে, বরফ নিয়ে খেলবো চলো। তো বরফের জন্য কিন্তু এখানে জুতো নিয়ে নিতে পারো, জুতো জ্যাকেট এখানে সব আছে। এই দেখো জুতো জ্যাকেট নেওয়া হলে এখানে হ্যান্ড গ্লাস টুপি সমস্তটাই রয়েছে কিন্তু। আর খাওয়া দাওয়া তো জায়গা তো রয়েছেই, তোমাদের যেটা দেখাচ্ছিলাম। আর দেখো রোটাং পাস কিন্তু 21 কিলোমিটার, আর এখান থেকে রোটাং পাস এখন খোলা নেই, কিছুদিনের মধ্যে খুলে যাবে। তো এখন যেহেতু সোনাং ভ্যালিতে বরফ নেই বা শিশুতেও বরফ নেই, এখানে যা একটু বরফ থাকার আছে, তার জন্য কিন্তু এখানেই বেশি ভিড়। ওই যে ও বরফ, চলো একটু দেখা যাক কত দূর যেতে পারি। কিন্তু এরকম গাড়িও রয়েছে যেগুলো চড়তে পারো, এটিভি। আচ্ছা এই দেখো দারুণ ব্যাপার। আর পিছনে দেখো কত লোক ওই বরফের উপরে উঠেছে, এই বরফে বেঁচে আছে তাই এটুকুনি আছে। আর এখানে তো প্রচুর ভিড়। তো এখানে দেখো কত লোক কিন্তু বরফের উপরে উঠেছে, খেলাঠালি করছে সবাই, দারুণ ব্যাপার। তো আমি আর বেশি উপরে উঠলাম না, কারণ আমি তো তোমাদের আরটু এক্সপ্লোর করে দেখাবো, তার জন্য আমি আর বেশি এখানে টাইম এক জায়গায় নষ্ট করছি না। চলো একটু এগিয়ে যাই, ওই সাইডটা যাওয়ার ইচ্ছা হচ্ছে, চলো যাওয়া যাক। তো এখানে আসা কিন্তু এক অসাধারণ অভিজ্ঞতা, সেই বরফের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া দুর্দান্ত লাগছে। আর পাশে থেকে কিন্তু বয়ে যাচ্ছে নদী, দারুণ লাগছে। তো এই বরফটা কতদিন থাকবে আমি ঠিক বলতে পারছি না, বেশি দিন তো মনে হয় না থাকবে বলে। তো আসলে কিন্তু এখানে আসতে পারো, যেহেতু সোনামাইতে এখন বরফ নেই বা শিশুতেও বরফ নেই, এখানে কিন্তু বরফ পেয়ে যাবে। তো এখন কিন্তু বসে আছি চন্দ্রা নদীর পাড়ে, এই যে নদীটা কিন্তু বয়ে যাচ্ছে, আর দেখতে পাচ্ছি গ্লেসিয়ার কিন্তু এখনও রয়েছে, ওটা বরফের নিচ থেকে কিন্তু এখনও সুন্দরভাবে বয়ে যাচ্ছে। আর অভিজ্ঞতা অসাধারণ অসাধারণ। এখানে এসে মনে হচ্ছে এখানে এসে কিছুক্ষণ বসে থাকি, এই নদীর স্রোত, এই স্রোতের আওয়াজটা কিছুক্ষণ শুনি, সেটা দারুণ লাগছে। তো বেশ কিন্তু অনেকটা সময় এখানে অতিবাহিত করলাম, আর এরপর কিন্তু আমরা এখান থেকে চলে যাব অটল টানেল, তারপর কিন্তু সোনাং ভ্যালি দেখবো, আর যদি পারি তো শিশুটাও ঘুরবো। তো চলো এখান থেকে এবারে বেড়ানো যাক।
তো আমরা চলে আসলাম আমাদের সেকেন্ড ডেস্টিনেশন, এটা হচ্ছে অটল টানেল। তো আমরা তো প্রথমে গিয়েছিলাম কোকসার থেকে যাওয়ার পথে তোমাদের দেখালাম, আসার পথেও দেখালাম। তো এটা হচ্ছে বাইরে থেকে কিছুটা দৃশ্য, এই দেখো। আর এই হচ্ছে সেই অটল টানেল। তো অনেক দিনের ইচ্ছা ছিল, অনেক দিনের স্বপ্ন ছিল যে মানালিতে আসবো, তার সাথে সাথে কিন্তু বরফের জায়গাগুলো এখানে এক্সপ্লোর করব। তো সেই দিন এসে গেছে, আর আজকে কিন্তু দারুণ এনজয় করছি, খুব ভালো লাগছে। বেশ কিছু সময় কাটিয়ে নিলাম এখানে, চলে এখান থেকে বেড়ানো যাক। এবার যেতে যেতে তোমার সাথে আবার কথা হচ্ছে। তো চলে আসলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন সোলাং ভ্যালিতে। তো সোলাং ভ্যালি, তো আজকে তারিখ হচ্ছে মে মাসের 10 তারিখ, আর বরফ কিন্তু পুরো গলে গেছে, বরফ আর নেই। তবে তোমরা চাইলে এই রোপওয়ে করে উপরে উঠতে পারো, এই যে রোপওয়ে আছে উপরে, আর প্যারাগ্লাইডিংও করতে পারো। এই দেখো প্যারাগ্লাইডিং হচ্ছে। তো এই প্যারাগ্লাইডিং কিন্তু একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স, তোমরা কিন্তু গ্যাদার করতে পারো। আমার এখন করার ইচ্ছা নেই, আমি করছি না। আমি পরের বছর আমার প্ল্যান আছে আবার শীতকালে আসবো, মানে ওই বরফ যখন থাকবে তখন এসে করবো, তখন এসে করার মজাটাই আলাদা হয়ে গেল। আরও একটা আসছে কিন্তু, এই যে দারুণ মজা কিন্তু। তো তোমরা করতে পারো এটা। একটু উপর থেকে যেগুলো চড়ছে এদের 3,500 টাকা করে নেয়। তো তোমার একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স, তোমরাও কিন্তু এই এক্সপিরিয়েন্সটা গ্যাদার করতে পারো, দারুণ লাগবে, দারুণ। তো এখানে আসলে তোমরা আরও অ্যাক্টিভিটিস করতে পারবে। এখানে দেখো ইয়াক আছে, আরও কিছু, এই উটও আছে, ও বাবা। তো এগুলো তোমরা চড়তে পারো। এই যে এখানে জাম খায় না, এখানে ট্যাম্পোলিন। আমি কিন্তু কিছু চললাম না, আমি যা তোমাদের ঘুরি দেখিয়ে দিলাম। প্যারাগ্লাইডিংটা পরে এসে করার ইচ্ছা আছে, যখন শীতকালে বরফ হবে। তাহলে চলো এখানে বেরোনো যাক, নেক্সট স্পটে যাওয়া। আসলাম আমাদের আজকে ডেস্টিনেশনের লাস্ট ডেস্টিনেশন আছে, আজকে আমাদের ঘোরা শেষ হবে। এটা হচ্ছে নেহেরুকুন্ড। তো আমরা জাস্ট এপাশ থেকে কিন্তু আসলাম, এই যে পাহাড়, আর পাহাড়ে এখানে ছোট্ট একটা জায়গা হচ্ছে নেহেরুকুন্ড। নেহেরুকুন্ডের ব্যাপারটা একটু বলছি তোমাদের। নেহেরুকুন্ড হচ্ছে একটা ছোট্ট জায়গা থেকে, মানে কুন্ড থেকে জল বেরাচ্ছে, এটাই আর কিছু না। আর এই বলা হয় যে এই জলটা নাকি আমাদের যে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, তিনি এখান থেকে তার খাওয়ার জন্য জল নাকি এখান থেকে যেত। তো তার জন্য বিখ্যাত হয়ে গেছে নেহেরুকুন্ড। তো এই যে নেহেরুকুন্ডের জল, এই জল কিন্তু ভালো, খেতেও খাওয়ার জন্য ভালো। অনেকে কিন্তু জল এখান থেকে ভরেও নিয়ে যায়। তো নেহেরুকুন্ড আসবো, তো নেহেরুকুন্ডের জল খাবো না, এটা হয়, একটু টেস্টটা করে এলে হয়, কলকাতা থেকে আসা, একটু টেস্ট করা যায়। বিশাল ঠান্ডা, বিশাল ঠান্ডা, আর খেতেও ভালো, ভালো ভালো খেতে। তো চলে আসলাম মানালি মল রোডে, আর বেশ ভালোই কিন্তু ঘোরা হলো। ঘোরাটা কেমন হচ্ছে যদি বলি, দারুণ ঘোরা হয়েছে। আর সবার লাস্টে তোমাদের এখন ভাড়াটাই বইনি যে কত নিয়েছে। সারাদিনে ওই যে কোনো জায়গায় ঘুরলাম সব কটা মিলেই 500 টাকা মতো পড়েছে। যেহেতু এটা ধরো তোমার আরও 4-5 জন আসলে তার কিন্তু শেয়ারে ডিভাইড হয়ে যাবে। আমরা 2 জন আছি, তো তার জন্য কিন্তু ওই 1100 টাকা করে ধরতে পারো। ঘোরার এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো, খুব ভালো ঘুরেছি। কোনো নাম্বার নেই, ফোন নাম্বার আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, দরকার বললে কথা বলতে পারো। আর এখন আছে মল রোডে, এখানে লাঞ্চ করে আবার হোটেলে যাবো, গিয়ে রেস্ট। আর মল রোডটা পুরোপুরি ঘুরবো সন্ধ্যেবেলা। তাহলে এই ভিডিওটা এখানে এন্ড করছি। আর কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট সেকশনে তোমাদের অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করো। দেখা হচ্ছে কোথায় নেক্সট ভিডিও, তত সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।